পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির একাদশতম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় চকদ্বীপ হাই স্কুলে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মুস্তাফা সরকার। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের খামখেয়ালিপনার জন্য প্রায় 26,000 শিক্ষক আজ কর্মচ্যুত। আজকের এই সম্মেলন থেকে দাবি যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল করা, শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজ্যের প্রায় জেলাগুলিতে শিক্ষক না থাকায় বেহাল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। সরকারের মদতপুষ্ট কয়েকজনের জন্যই যে স্কুলে ছাত্র নেই সেই স্কুলের শিক্ষক সংখ্যা বেশি। এই বিষয়গুলি মূলত আমাদের দাবি নিয়ে আজকের এই সম্মেলন মঞ্চ। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ বলেন, আমরা প্রায় 34টি দাবি নিয়ে আজকের এই সম্মেলন মঞ্চ থেকে দাবি করছি রাজ্য সরকারের কাছে। সঙ্গে সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত করা, যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল করা সহ একাধিক দাবি আমাদের মধ্যে রয়েছে। অভ্যর্থনা কমিটির সম্পাদক অসীম কুমার মাইতি বলেন, আজকের এই জেলা সম্মেলনে প্রায় 200 জন প্রতিনিধি রয়েছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও ঢেলে সাজানো, শিক্ষা দুর্নীতিমুক্ত করা এবং যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করার দাবি নিয়ে আমাদের এই সম্মেলন। জেলা সম্মেলনকে সামনে রেখে হলদিয়া মহকুমার এলাকায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সফল হয়েছিলেন, সর্বোচ্চ নাম্বার স্কুলে পেয়েছিলেন, তাদেরকে সম্বর্ধিত করা হয় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে। এবং সম্মেলনের শেষে আনকো আলোর পত্রিকা সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের সামাজিক ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। আমি সেদিকে যাব। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এটা তো অ্যাজ ইউজুয়াল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন, এটা হয়েই থাকে, সেটা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা সম্মেলনেই কিছু দাবি দেওয়া থাকে, কিছু আমাদের লক্ষ্য থাকে। সেই লক্ষ্য নিয়ে আজকে সম্মেলন। সেটা মেনলি আপনারা জানেন যে এবারের দাবি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গে। পাশাপাশি শিক্ষকদের নিয়ে যে দুর্নীতি, বহু চাকরি, প্রায় 17,000 চাকরি, 26,000-এর মধ্যে যোগ্য ছেলে শিক্ষকরা যারা 6-7 বছর চাকরি করার পরেও তাদেরকে চাকরি খোয়াতে হলো। এটা একটা আমাদের কাছে লক্ষ্য। পাশাপাশি সামাজিক অবক্ষয়, চারিদিকে সামাজিক মূল্যবোধের অভাব, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখবো কী করে, আমাদের এই যে শিক্ষক ছাত্র সম্পর্ক, তার মধ্যে সমাজটাকে আবার কী করে গড়ে তুলবো, এটাই আমাদের মূল লক্ষ্য। মূল কতগুলো দাবি বলতে এটাই, শিক্ষকদের চাকরি ফেরত যারা আছে, তার সঙ্গে সঙ্গে আজকে টোটাল শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন গোটা জেলায় স্কুলে শিক্ষক ছাত্র অনুপাত খুব খারাপ। ছাত্র কোনো স্কুলে শিক্ষক আছে, ছাত্র নেই, কোনো স্কুলে ছাত্র আছে, শিক্ষক নেই। এই যে আমাদের যে ট্রান্সফার হলো উচ্চশ্রেণীর মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে কোনো জেলার কোনো স্কুল খালি হয়ে গেছে, কোনো স্কুল ছাত্র নেই, শিক্ষকে ভর্তি হয়ে গেছে। এই যে একটা অনিয়ম সরকারি মদতে হয়েছে, কিছু সরকারি মদতপুষ্ট মানুষজনের দ্বারা হয়েছে, তার জন্য গোটা পশ্চিমবঙ্গেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব খারাপ। এটা একটা আমাদের মূল দাবি। পাশাপাশি যে শিক্ষকদের যে যোগ্য শিক্ষকদের যে আবার পুনর্বহল, সেটা আমাদের মূল দাবি। যোগ্য অযোগ্য নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, সেখানে আপনাদের কি টোটাল শিক্ষকদের দাবি করছেন না? একদম না, যোগ্যদের চাকরিতে দাবি করছি, যোগ্যদের দাবি করছি আমরা। যারা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষিকা আছে তাদের জন্য দাবি করছি। আর অযোগ্যদেরকে তাদের শুধু চাকরি চলে যাওয়া না, তাদের শাস্তি, এবং তাদেরকে যারা এই অযোগ্য এদেরকে যারা চাকরি দিতে তাদেরও শাস্তি আমরা দাবি করছি। গোলাম মুস্তাফা সরকার, আমি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি। প্রায় 200-র মতো প্রতিনিধি এখানে এসেছে। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, আমাদের এটা রুটিন প্রোগ্রাম। 2 বছর পর পর প্রত্যেকটা জেলাকে এবং স্টেটকেও কনফারেন্স করতে হয়। কিন্তু বর্তমান
যে সন্ধিক্ষণে আমরা আছি, দেশ এবং রাজ্যের ব্যাপক সংকটপূর্ণ পরিস্থিতিতে, যেখানে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, আবার দেশে উগ্রপন্থীদের হাতে পহেলগাঁওয়ে মৃত্যু ঘটল 26 জন ভারতীয় নাগরিকের, এবং যুদ্ধ একটা জিগির চলছে। তার মধ্যে দিয়ে আমাদের এই রুটিন মাফিক প্রোগ্রাম চলছে। আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, আমরা শিক্ষার স্বার্থে, এই শিক্ষক সমিতি স্বাধীনতার শুরু থেকেই তৈরি হয়েছে, তখন থেকে আমরা শিক্ষার স্বার্থে আমরা লড়াই করছি। ভালো কাজে সরকারকে সহযোগিতা, শিক্ষার প্রতিবন্ধকতায় আমরা তার প্রতিবাদ, এবং মাঠে নেমে প্রতিবাদ, জেল ভরো আন্দোলন, 60-65 আন্দোলন, এবং সিলেবাস নিয়ে তার আন্দোলন, সিপিএফ থেকে জিপিএফে যাওয়ার আন্দোলন, এবং প্রাথমিক স্তরে নতুনভাবে ইংরেজি শিক্ষার আবার প্রবর্তনের আন্দোলন। এই সকল আন্দোলন আমরা সবসময় এই শিক্ষক সমিতি করে, আমরা তাই করে চলছি। এবং তারই সূচনার জন্য, তারই আগামী দিনে, আগামী 2 বছর আমাদের কর্মকুশলার জন্য তার চিন্তাভাবনা এবং সাবজেক্ট কমিটিতে আলোচনা করে এই কনফারেন্সে সেই সিদ্ধান্তই আমরা নিচ্ছি। এখানে আমরা 34টি দাবি সরকারের কাছে রেখেছি। সেখানে শিক্ষামূলক দাবি আছে, ছাত্রছাত্রীর সিলেবাসের দাবি আছে, জীবিকা সংক্রান্ত দাবি আছে, এবং অন্য অন্য কর্মকালীন যে সুযোগ সুবিধা তার দাবি দেওয়া আছে। আমার নাম চঞ্চল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। এই সম্মেলন এই বার্তাই দিচ্ছে যে স্বাধীনতা পূর্ব ভারতে যে শিক্ষক সংগঠন তৈরি হয়েছিল, তারপরে 1949 সালে পঞ্জীকরণ হলো শিক্ষক সংগঠন, যে 1949 সালের 6ই জানুয়ারি পঞ্জীকরণ হলো, সেখান থেকে আজ পর্যন্ত প্রায় 75 বছর ধরে যে শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে, ছাত্রের স্বার্থে, সমাজ পরিবর্তনের স্বার্থে, অন্ধকারাচ্ছন্ন যে সমাজ তাকে গড়ার স্বার্থে, আলোক প্রজ্বালনের ক্ষেত্রে এই শিক্ষক সংগঠন নিরন্তর কাজ করে চলেছে। বহু ঘাত প্রতিঘাত, বহু বাধা বিপত্তি, বহু ঝড় ঝঞ্ঝা শিক্ষাকে বাঁচানোর জন্য, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার প্রদীপ্ত মশালে সমাজকে, দেশকে, বাংলাকে আলোকিত করার জন্য যে নিরন্তর প্রয়াস পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি করে চলেছে। এরকম অনেক সমস্যা এসেছে। আজকের যেমন একটা সমস্যা, যে সমস্যাটা শুধু সমাজের নয়, গোটা দেশের পক্ষে, কেননা একটা জাতিকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট, যে একটা শিক্ষা ব্যবস্থাকে শেষ করতে চাইছে, রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে তোমাদের দিন আর বেশি নয়, আমরা আস্তে আস্তে জেগে উঠছি। এই শিক্ষক সম্মেলন সেই বার্তা দিচ্ছে যে তোমাদের যে একেবারে নিকষ কালো অন্ধকার তোমরা সমাজে থেকে একবারে প্রতিষ্ঠিত করেছ, তাকে নির্মূল করার জন্য আবার শিক্ষক সমাজ জেগে উঠবে। সেই জাগরণের মঞ্চ হিসাবে আমরা এই সম্মেলনকে বেছে নিয়েছি। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক এবং প্রাক্তন সাংসদ ব্রহ্মময় নন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক, সম্প্রতি তিনি সন্ন্যাসী হয়েছেন শুদ্ধার্থানন্দজি মহারাজ, আছেন রাজ্য কমিটির সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, আছেন আমাদের রাজ্য সভাপতি গোলাম মুস্তাফা সরকার, আছেন রাজ্য উপদেষ্টা এবং তিনি অবশ্যই রাজ্য উপদেষ্টা ঝন্টু প্রসাদ মণ্ডল, পরেশচন্দ্র শেঠ প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি, জেলা কমিটির সুশীল কুমার মান্না সভাপতি, এরকম অনেক বিশিষ্ট শিক্ষক, শিক্ষাবিদ এখানে উপস্থিত আছেন। আমার নাম অসীম কুমার মাইতি, আমি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির এখন উপদেষ্টা। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি
প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।